জবানে যাদের প্রশংসায় অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, যাদের প্রতি ভালোবাসা রাখা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক, সেই পরিবার নবীর পরিবার আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নোরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি, এ মাস মুহররমুল হারাম শরীফ, যে মাসে ইসলামের ইতিহাসে অসংখ্য ঐতিহাসিক ঘটনাবলী ঘটেছে, সেই সাথে 61 হিজরির কারবালার ময়দান, যেই রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের আজকের ইসলাম, সেই চমৎকার ইতিহাসের আলোচনায় আমরা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে সেই আলোচনার দিকে যাব। তবে আজকে মানকাবাতের দিক থেকেও আমরা শুহাদায়ে কারবালার স্মরণে মুহররমুল হারামের প্রথম এই জুমাটিকে উদযাপন করতে চাই। এই জন্য সৈয়দেনে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে হ্যাঁ সৈয়দনে কারবালা गुलशन खिला दिए हैं सैयद ने कर वादे निभा है सैयद ने कर बला में वादे निभा। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থটা বুঝলে পড়তে আরও ভালো লাগবে। বলছেন নানা জান যে ইলমে গায়েব দিয়ে আগেই বলেছেন, কারবালার ময়দানে আমার কলিজার টুকরা ইমামে হুসাইন শাহাদাত বরণ করবে। নবীর বলা এই কথা জীবন দিয়ে ইমামে হুসাইন কারবালার ময়দানে প্রমাণ করেছেন। এই জন্য বলছেন সৈয়দ নে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে হ্যাঁ, নানা জান যেই ওয়াদা দিয়েছেন যে তুমি তোমার জীবন দিয়ে হলেও আমার এই বাগানটাকে তোমার হেফাজত করতে হবে, বলে ইমামে হুসাইন নানা জানের সেই ওয়াদা কারবালার ময়দানে জীবন দিয়ে রক্ষা করেছেন। এই জন্য সৈয়দনে কারবালা মে ওয়াদে নিভা হ্যাঁ সৈয়দনে কারবালা মে ওয়াদে बोले हुसैन मौला तेरी रज़ा की खातिर, बोले हुसैन मौला
ने भी जवानी दीने नबी पे वारी, अब्बास ने भी अपना बाजू कटा दिए हैं, सैयद ने करबला वादे निभा है, सैयद ने करबला में वादे दीने मोहम्मदी के, दीने मोहम्मदी के गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा, सैयद ने करबला में वादे निभा दिए हैं। सबाई बोली मरहबा, आरो चित्कार दिए बोली बार पड़ी सुबहानाल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहानाल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहानाल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। पवित्र मुहर्रमुल हराम शरीफ महिमान्वित पवित्रतम এ মাসের প্রথম জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমায় ছিলেন, আজকের এই জুমায়। আমরা যারা আজকের এই জুমায় আছি, আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আরও উচ্চ আওয়াজে বলি। আজকের এই পবিত্র জুমাবার একদিকে মুহররমুল হারাম শরীফের প্রথম জুমা, অন্যদিকে আরবি হিজরি নববর্ষের প্রথম জুমা। একটু জোরে বলেন সোহা। আজ হিজরি নববর্ষ 1447 হিজরির প্রথম জুমা, প্রথম তারিখ। জোরে বলেন সোহা। এটা আমাদের জন্য সৌভাগ্যের যে আমরা আরবি নববর্ষের প্রথম দিন যেটা, প্রথম তারিখ যেটা, সেই দিনের জুমাবারের জুমার নামাজ পড়ার জন্য ইতিমধ্যেই মসজিদে বসা আছে। এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি, বড় দয়া। যদিও বা আমাদের কাছে দৈনন্দিন জীবনে পত্রপত্রিকা, প্রিন্ট মিডিয়া, অনলাইন যত মিডিয়া পোর্টালগুলো আছে, নিউজ চ্যানেলগুলো আছে, ইংরেজি খ্রিস্টাব্দ সনের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার যেদিন বলা হয়, ওই দিনটার অনেক তাৎপর্য বর্ণনা করে অনেক বিশাল আয়োজন করা হয়। এবং কেউ যদি নাও জানে তাকে জানানোর একটা ব্যবস্থা করা হয়। নানানভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র, বারবিকিউ পার্টি, সেই সাথে রাত্রিবেলা
আমোদ ফুর্তি বোমা ফটকা বাজানোর মাধ্যমে এটা জানান দেওয়া হয়। আবার বঙ্গাব্দ তারিখ বৈশাখ মাসের ১ম তারিখ, বাংলার ইতিহাসের যেই সালটুকু আমরা পেলাম ওই সালের ১ম তারিখ অনেক ঘটা করে আয়োজন করা হয়। যে অন্যান্য সময় ইলিশ মাছ ৫০০ টাকা করে কিনে খাবে না, সেও প্রথম দিন বাংলার ১ম তারিখকে উদযাপন করার জন্য ২২০০ টাকা ২৩০০ টাকা পর্যায়ক্রমে ৩০০০ ৩৫০০ টাকা দিয়ে ইলিশ মাছ কিনে বাংলা নববর্ষের ১ম দিন উদযাপন করে। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। কিন্তু আলোচ্য বিষয় হলো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশ, যে দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্য যে মুসলমানরা ইংরেজি সালের ১ম দিন, বাংলা সালের ১ম দিন যেভাবে মনে রাখে, আরবি নববর্ষের ১ম দিনের ব্যাপারে ততটাই উদাসীন, ততটাই অনীহা অবহেলায় অজ্ঞতায় ডুবে যায় বলে কেউ হিজরি নববর্ষ সম্পর্কে কোনো ধারণা রাখে না, এবং এটাকে নিয়ে বাড়তি কোনো আমেজও নাই, কোনো উদযাপনও। যার কারণে কালের একটি বিশাল সময় জুড়ে হিজরির এই একটা ইতিহাস মানুষ না জানার মধ্যেই থেকে গেছে। অথচ মুসলমান হিজরু নববর্ষের ১ম দিন দান সৎকার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার মাধ্যমে আগের একটি বছর ১৪৪৬ হিজরির গোটা সময় কিভাবে চলে গেল, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, আপনি কতটুক কাজে লাগিয়েছেন, কত আপনজন ওই সময়টাতে চলে গেছেন, আজকের এই দিন পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে তওবা করে শুকরিয়া আদায় করার চমৎকার সুযোগ হচ্ছে হিজরির ১ম দিন। ঠিক কি না? আমাদের উচিত এই দিনগুলোকে উদযাপন করা। উদযাপন যখন আপনি করবেন তখনই সেটা আপনার স্মরণে থাকবে। আসুন আল্লাহ আমাদেরকে সেই বিষয়টার উপরে লক্ষ্য রেখে আজকের আলোচ্য সূচি হিজরি নববর্ষের গুরুত্ব এবং মুহররমুল হারাম শরীফের ফজিলত এ বিষয়ের উপরে রব্বুল আলামিন আমাকে বলার, সবাই মিলে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি তার আগে একবার মোহব্বতের আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়ালা সাইয়্যিদিনা। হিজরি নববর্ষের গুরুত্বের আলোচনায় যাওয়ার পূর্বে পবিত্র কোরআন আল কারীমের যে আয়াত আপনাদের সামনে বেশ অনেকবার পঠিত হয়েছে, এই আয়াত, সে আয়াতের দিকে একটু যেতে চাই। রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরা তাওবার ৩৬তম আয়াতের প্রথম দিকে এলান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন
পবিত্র কোরআনুল কারীমের সূরা তওবার 36তম আয়াতের প্রথম অংশে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই ইদ্দাতাশ শুহুর মাসের গণনা ইনদাল্লাহ আল্লাহর নিকট ইসনা আশারা শাহরান 12 মাস। নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের গণনা মাসের সংখ্যা 12। কত? 12। ফি কিতাবিল্লাহ এটা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ। শুধু আল্লাহর দরবারে সংখ্যা 12টা রাখছেন এরকম নয়, আল্লাহ বলছেন এটা আমি আবার আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। কেন? বলছে যে এই যে তোমরা মাসের গণনা দেখতে পাচ্ছ, জানুয়ারি থেকে ডিসেম্বর, বৈশাখ থেকে চৈত্র, এই যে সময়টায় 12টি মাস, এই 12 হওয়ার উৎস কোথায়? এটা তো 10 হতে পারত, এটা তো 8 হতে পারত, এটা 15 হইলে কোনো অসুবিধা ছিল কিনা, এটা তো 20টা মাসে বছর হইতে পারত। 12 মাসে বছর হওয়ার কনসেপ্ট কোত্থেকে? আল্লাহ বলছেন আরশের মালিক, ফরশের মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টির সূচনা থেকে মাসের গণনা 12তে নির্ধারণ করলেন। এই জন্য রব্বুল আলামিন এরপরে বলতে লাগলেন, কখন থেকে আমি আমার কিতাবে লিপিবদ্ধ করেছি আমার নিকট মাসের গণনা 12 কখন থেকে? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যখন আমি আসমান সৃষ্টি করলাম, যখন জমিন সৃষ্টি করলাম, ওই দিন থেকে মাসের গণনা 12 হিসেবে নির্ধারণ করলাম। তার মানে এই যে মাসের গণনা 12 এটা আজকের ঘটনা। কোন দিনের ঘটনা? যেদিন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যেদিন জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে মাসের গণনা আল্লাহ 12তে নির্ধারণ করলেন। এরপরে রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম, আবার সেখানের মধ্যে 4টা মাস সম্মানিত। কয়টা? 12টা মাস গণনায় বছর হয়, ওই 12টা মাসের মধ্যে আবার 4টা মাস সম্মানিত। এই যে সিদ্ধান্ত, এটা কোন দিনের সিদ্ধান্ত? বলেন কোন দিনের? যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিনের। এবার আপনি আসেন, আমরা ক্যালেন্ডারের দিকে একটু খেয়াল করব। এবার সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে 3টা ক্যালেন্ডারের গুরুত্ব আছে। কয়টা? একটা তো মুসলমান হিসেবে হিজরি, যদিও আমরা বলি যে হিজরি আমাদের কোনো হিসাবে থাকবে না। কেন থাকবে না? যখন আপনি রমজান মাসের রোজা রাখবেন ঠিক তখনই কিন্তু আপনি চাঁদ খুঁজেন। এই চাঁদ যেটা আপনি খুঁজতেছেন এটা মানেই হচ্ছে আপনি আরবি হিজরি নববর্ষের এই মাসগুলোকে তালাশ করতেছেন। কেন? কারণ আপনি যদি চাঁদ না দেখেন রোজা শুরু হবে না, চাঁদ না দেখলে রোজা শেষ করতে পারবে। চাঁদ যদি একটু এদিক ওদিক হয়ে যায় আপনার আমার ঈমান ধ্বংস হয়ে যাওয়ার সুযোগ আছে। কি হয়ে যাওয়ার সুযোগ আছে? যদি আমরা চাঁদের বিষয়টা ঠিকঠাক না বুঝি তাহলে ইবাদত করতে আমাদের যথেষ্ট অসুবিধা আছে। যেমন রমদানুল মোবারকে আপনারা জানেন 30 দিন চাঁদের তারতম্যে 29টা রোজা রাখা আমাদের উপরে ফরজ। আবার একইভাবে শাওয়াল মাসের 1ম তারিখ ঈদুল ফিতর রোজা রাখা হারাম। এখন ইয়ৌমুশ শক সন্দেহের দিন, যেদিন চাঁদ খুঁজে আকাশে, সেই দিন রোজা 29টার ইফতারের পরে আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন, আকাশ মেঘাচ্ছন্ন, মেঘে মেঘে ভরপুর, কোথাও চাঁদের দেখা নাই। এখন আপনি সিদ্ধান্তের মধ্যে বড় একটা কঠিন জায়গায় পড়ে যাবেন, আগামীকালকে রোজা রাখবো না ঈদ করব। যদি আগামীকাল, আজকে যদি শাওয়ালের চাঁদ উঠে কালকে রোজা রাখলে সওয়াব না গুনাহ? গুনাহ। আবার আজকে যদি শাওয়ালের চাঁদ না উঠে কালকে রোজা রাখতে হবে, আপনি সেই দিন যদি ঈদ পালন করেন সওয়াব নাকি গুনাহ? এর মানে কি? এর মানে হচ্ছে চাঁদের একটু যদি এদিক ওদিক হয়ে যায়
আপনি আমি ঈমান নিয়ে বড় কঠিন জায়গায় পড়ে যাব। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে হিজরি নববর্ষের যথেষ্ট ভূমিকা রয়েছে। এবার একটু সামনের দিকে যাই। আপনি আমি যেহেতু দৈনন্দিন জীবনে মানুষের সাথে চলতে হয়, জীবনযাপন করতে হয়, অফিসিয়াল একটা ক্যালেন্ডার আমাকে মেনটেন করতে হয়, সেই হিসেবে আমরা খ্রিস্টাব্দ একটা ক্যালেন্ডার সেটাও আমরা ফলো করি। আবার আমরা বাঙালি, বাংলার ইতিহাস আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদেরকে কেন্দ্র করেই বঙ্গাব্দর সেই চমৎকার সূচনা, সেই হিসেবে বাংলা সালের একটা ভূমিকাও আমাদের কাছে আছে। 3টা ক্যালেন্ডার আপনার সামনে, আপনি ওই ক্যালেন্ডারগুলো দিয়ে একটু বিভ্রান্তিতে পড়ে যাবেন যদি কোরআন শরীফের এই আয়াতটা বুঝতে চান। কারণ এই সিদ্ধান্ত মাসের গণনায় 12 মাসে বছর হয়, এটা আল্লাহ সৃষ্টির সূচনায় বললেন। ওই 12টার মধ্যে 4টা আবার দামি, সম্মানিত একটু বেশি, এটাও আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির দিন থেকে নির্ধারণ করে দিলেন। এখন আপনি ক্যালেন্ডারের দিকে দেখলে কনফিউজড হয়ে যাবেন। কেন? হিজরি আজকে যেই সাল শুরু হচ্ছে আরবি নববর্ষের, সেই সাল হলো 1447। 1447 হিজরি। আবার খ্রিস্টাব্দ যেই ক্যালেন্ডার, ওইখানে আবার সাল হচ্ছে 2025। বাংলাটা নাই বা গেলাম, এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আপনি যদি কোরআন আল কারীমের এই আয়াতটাকে বোঝার চেষ্টা করেন, আল্লাহ তো সৃষ্টির সূচনা থেকেই মাসের গণনা দিলেন ভালো 12। এই কনসেপ্ট থেকে পরবর্তীতে সালগুলো ইংলিশ সাল জানুয়ারি ফেব্রুয়ারি, বাংলায় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এভাবে হিসাব হয়েছে। কিন্তু প্রশ্নটা রয়ে গেল, যদি আরবি আগে হয় তাহলে 2025 এরকম তো হওয়ার কথা না। হিজরি তো এতদিনে 10,000 পার হওয়ার কথা। কয় হাজার? 10,000 পার হওয়ার কথা। সেক্ষেত্রে খ্রিস্টীয় ক্যালেন্ডার হিজরি নববর্ষের আগে গেল কেমনে? এটা একটা আপনার প্রশ্ন থাকতে পারে। এবার আসেন এই প্রশ্নের সমাধানে যাই। সেটা কি? সেটা হচ্ছে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করে উনাদের নির্দিষ্ট কিছু গতিপথ তৈরি করে দিলেন। যেই গতিপথ দিয়ে আপনি দিন নির্ধারণ করতে পারেন, চাঁদের সূর্যের আবর্তন বিবর্তনের মাধ্যমে আপনি রাত নির্ধারণ করতে পারেন, যেটা দিয়ে তারিখ বোঝার সুযোগ আছে। কিন্তু আদম সফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত, নবীজি থেকে আজকে প্রায় 1450 বছর পরে এসে আমাদের পর্যন্ত যেই আরবি বর্ষের চর্চা, সেই তারিখ শুরুর দিকে লিপিবদ্ধ ছিল না। শুরুর দিকে লিপিবদ্ধ ছিল না। এটা কিভাবে বুঝবেন? এটা আমি আপনাদেরকে একটা ঘটনা বললে বুঝতে পারবেন। মনে করেন আপনার আমার প্রত্যেকের এখানে যারা ইয়াং, এদের জন্ম তারিখ এক্স্যাক্ট মনে আছে। কার জন্ম তারিখ কত বরাবর মনে আছে। কিন্তু আপনি একই প্রশ্ন আপনার দাদিকে করেন, বলতে পারবে? পারবে না। যেমন আমি নিজেও মাঝে মাঝে যখন বাসায় আমার দাদা দাদি বা চাচা চাচির চাচাদের বয়সের একটা হিসাব করি, তখন ওরা একজ্যাক্ট কোনো ডেট বলতে পারে না। বলতেছে আমি যুদ্ধের 2 বছর আগে হয়েছি। যুদ্ধের 2 বছর আগে তো এখানে 24 মাস। কয় মাস? ঠিক না? আরেকজনে বলতেছে আমি যুদ্ধের আগে হয়েছি কিনা পরে হয়েছি ঠিক জানা নাই, উনি যে 2 বছর আগে হয়েছে আমি তার 1 বছরের ছোট। আমি তার 1 বছরের ছোট। আরেকজনে বলতেছে যখন যুদ্ধ একদম ভালো মতো লেগে গেছে, ভালো মতো কি যুদ্ধ লেগে গেছে, এই যুদ্ধ যেদিন শেষ তার 5 মাস পর এ হয়েছে। তাহলে আপনি এখানে এক্স্যাক্ট ডেট কোথায় খুঁজে পাবেন? এরা কেউ তারিখ সংরক্ষণ করে নাই। আপনারা আমাকে একটু কষ্ট করে বলেন তো, এরা কি সংরক্ষণ করছে? ঘটনা। এরা কি সংরক্ষণ করছে?
ঘটনা। তারিখ মনে রাখার সুযোগ নাই, কিন্তু ঘটনা মনে আছে। কি মনে আছে? ঘটনা মনে আছে। এরকম ঘটনা আরবের আগের জমানাতে সবাই ঘটনাগুলো মনে রাখত। ঘটনা দিয়ে মোটামুটি নিজেদের অবস্থান ওনারা বিবেচনা করত বলে যেই সাল 10,000 20,000 পার হওয়ার কথা, এটা আজকে 1447, এই হিজরিও হতো না যদি একটা সময় গিয়ে এই তারিখের সিদ্ধান্ত না হতো, তাহলে আমরা এই নববর্ষ পেতাম না। কেন? তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামগণ হিসাব করতেন, তারা নিজেদের মধ্যে একটা হিসাব রাখতেন যে আমাদের এখানে আজকে কত তারিখ বা আমরা কত দিন। তারা হিসাব করতেন আমুল ফিল, হাতির বছর। যেই বছর আব্রাহা বাদশাহ হাতি বাহিনী নিয়ে কাবাঘরকে আক্রমণ করেছে, কাবাঘর সংস্কারের সেই সালকে তারা মনে রাখতেন। ওটাকে কেন্দ্র করে নিজেদের তারিখ সময় বিবেচনা করতেন যে হাতির বছর থেকে আজকে 5 বছর, আমুল ফিল থেকে আজকে 8 বছর, আমুল ফিল থেকে আজকে 20 বছর। এভাবে তারা তারিখ হিসাব করতেন। নিজেদের মধ্যে কোনো সময় সংরক্ষণ করতেন না, কোনো দিনকাল ঠিক রাখতেন না। একটা পর্যায়ে এসে ইসলামিক স্টেটের দ্বিতীয় খলিফা হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামিক স্টেটের যিনি দ্বিতীয় খলিফা, খেলাফতের মসনদে বসলেন। উনার সেই জামানায় উনার খেলাফতের মধ্যে নবীজির একজন যুগশ্রেষ্ঠ সাহাবী হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে ইরাক এবং কুফার গভর্নর ছিল। ইরাক এবং কুফার গভর্নর ছিলেন। তিনি একটা চিঠি লিখলেন খলিফা ওমরের কাছে, কি যে আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই চিঠিগুলো দেশ পরিচালনার ক্ষেত্রে, বিভিন্ন কার্য সম্পাদন করার ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন রাষ্ট্রে, স্টেটে পাঠানো হয়। আমরা সেই কার্য, সেই হুকুমগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সময়কাল নির্ধারণ করতে গিয়ে বিপদে পড়ছি। কোন সময় হুকুম দিলেন, কখন পেলাম, কোন সময় কার্যক্রম করব, কোনো প্রকার তারিখ, সিল, সময় নির্ধারণ না করার কারণে কোন সিদ্ধান্ত কখন দিচ্ছেন, এটা আমাদের বাস্তবায়ন করতে অসুবিধা হচ্ছে। কাজেই একটা নির্ধারিত সময়কাল নির্ধারণ করার জন্য আমাদের একটা সাল, তারিখের দরকার আছে। আপনি এই ব্যাপারে ব্যবস্থা নেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে সময় এবং কাল নির্ধারণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। তৎকালীন সময়ে নবীজির বুজুর্গ সাহাবায়ে কেরামদেরকে আমন্ত্রণ জানালেন যে এইভাবে সময়কাল নির্ধারণ করার জন্য, সাল তারিখ নির্ধারণ করার জন্য আজকে কি অবস্থা, কোন সিদ্ধান্ত কোন সময় বাস্তবায়ন হবে, এটা নির্ধারণ করার জন্য আমাদেরকে একটা সালে পৌঁছাতে হবে, একটা তারিখে পৌঁছাতে হবে। আমরা কিভাবে সেই তারিখ গণনা করতে পারি? এবার সবাই বসলেন, একজন প্রস্তাব দিলেন যে আমরা আল্লাহর নবীর ইয়ৌমে মিলাদ, সুবহানাল্লাহ, যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন, ওই চমৎকার দিনটিকে আমাদের জন্য প্রথম দিন হিসাব করে আমরা আরবি একটা সাল, একটা ক্যালেন্ডার হিসাব করতে পারি। এটা 1 নম্বর প্রস্তাব। দ্বিতীয়জন আরেকজন প্রস্তাব দিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে পর্দা করেছেন, ওই দিনটা আমাদের বড় আঘাতের দিন, বড় কষ্ট পেয়েছি। এই দিনটাকে স্মরণ করে আমাদের আরবিক ক্যালেন্ডার, আরবি নববর্ষের প্রথম দিন, ওটাকে হিসাব করে আমরা আরবি সাল শুরু করতে পারি। এভাবে বেশ কয়েকটা প্রস্তাব আসতেছে। ওই বৈঠকে ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 4 জন খলিফার মধ্যে একজন, যাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা। নবী বলছেন আমি জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী, যার জ্ঞান গুণে আল্লাহর নবী এত প্রসন্ন ছিলেন, এত খুশি ছিলেন, যার ব্যাপারে নবী বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়্যুন মাওলা। ও মুসলমানেরা, আমি যাদের অভিভাবক, আমার আলীও তাদের অভিভাবক।
সেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৈঠকে খলিফা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে কেউ তো নবীর মিলাদের কথা বলেছেন, কেউ নবীর পর্দার কথা বলেছেন, আমি একটি প্রস্তাব দিই। সেই প্রস্তাব হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেই দিন থেকে ইসলাম নতুনভাবে জীবন পেয়েছে। হিজরতের আগে মুসলমানরা নানান প্রকার অত্যাচার মুখ বুজে সহ্য করত, প্রতিবাদ প্রতিকারের কোনো সুযোগ ছিল না। যেখানে কাফেররা যেভাবেই আঘাত করেছে মুসলমান সহ্য করেছে, যেখানে প্রতিবাদ করার জায়গাটা একেবারেই সংকীর্ণ ছিল। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মহান রব্বুল আলামিনের হুকুমে মক্কা ছেড়ে মদিনায় গেলেন, সেই দিন থেকে ইসলাম নতুনভাবে বিশ্বকে পরিচয় করিয়েছেন যে আল্লাহর এই জমিনের মধ্যে, আল্লাহর এই ভূখণ্ডের মধ্যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কাজে আমি প্রস্তাব করলাম আল্লাহর নবীর সেই হিজরতের দিনকে বছরের প্রথম দিন হিসাব করে যেন আমাদের আরবি বর্ষ শুরু করা হয়। এই হিজরির এই প্রস্তাব সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে। কেন? হিজরতের দুইটা গুরুত্ব আছে। কয়টা? দুইটা গুরুত্ব। এক নাম্বার, এটা আল্লাহর হুকুম, এলাহি দৃষ্টিকোণ, আল্লাহর হুকুমে হয়েছে, এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা একটা বিগেস্ট পলিটিক্যাল ডিসিশন, অনেক বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যেটার কারণে ইসলাম নতুনভাবে রাষ্ট্রীয়ভাবে নিজেদেরকে জানান দিয়েছেন। এই জন্য আপনি দেখবেন যত যুদ্ধ আছে সবগুলো হিজরতের পরে, যত যুদ্ধ আছে সব হিজরতের পরে। বদরের যুদ্ধ কত হিজরিতে বলেছিলাম? একটু বলেন তো, কার কার মনে আছে? কত হিজরি বদরের যুদ্ধ? দ্বিতীয় হিজরি, হিজরির দ্বিতীয় সাল। উহুদের যুদ্ধ হিজরির তৃতীয় সাল। সবগুলো হিজরতের পরে হয়েছে। কেন? তখন মুসলমানরা নিজেদেরকে শক্তিশালী করেছে। হিজরতের পরে এদের অবস্থান আগে থেকে অনেক মজবুত, শক্তিশালী। মওলা আলী বলছেন এই বিজয়, এই শক্তি মুসলমানরা যেন আজীবন মনে রাখে। সেই জন্য ক্যালেন্ডার দেখলে, তারিখ দেখলে, সাল দেখলে তারা তাদের বিজয়ের কথা মনে পড়বে। সেই দিন থেকে হিজরত থেকে হিজরি নব বর্ষ 1447। আল্লাহ পাক এই নববর্ষের সাথে ইসলামের যে ঐতিহাসিক প্রেক্ষাপট এতক্ষণ পর্যন্ত বললাম, সেগুলো অন্তরে লালন করার, এই সময় আজকের যে আরবি নববর্ষের শুরু, এই সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটানোর, যেই সময়গুলো আমরা ইতিমধ্যে অতিবাহিত করে চলে এসেছি, ওই সময়গুলোর জন্য ইস্তেগফার করে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, বলে 12 মাসে বছর সৃষ্টির সূচনায়, সেখানে আবার 4টা মাস সম্মানিত। ইশারা দিলেন, ব্যাখ্যা দিলেন না। ইশারা দিলেন, ব্যাখ্যা দিলেন না। নিশ্চয়ই এটার একটা ব্যাখ্যা আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আছে। এই ব্যাখ্যার জন্য কোরআন রেখে আপনাকে হাদিসে যেতে হবে। কোরআন রেখে হাদিসে যেতে হবে। কেন? কারণ কোরআনের অলিতে গলিতে, লাইনে লাইনে পাগল ভেসে ঘুরলেও এই মিনহা আরবাতুন হুরুমের ব্যাখ্যা আপনি পাবেন না। আল্লাহ যে বলছেন 12টা মাসের 4টা সম্মানিত, এই 4টা কোনটা? 6666 আয়াতে একটা জায়গায় আপনি এটার ব্যাখ্যা খুঁজে পাবেন না। কেন? এটা আল্লাহও জানেন যে আল্লাহ সব যদি কোরআনে বলে দেয়, বান্দা নবীকে আর খুঁজবে না, বান্দা নবীর হাদিস আর খুলে দেখবে না। এই জন্য রব্বুল আলামিন নবীর জবানের তারিফ করে বলছেন ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।
আমি সেই জবানের সাথে আমার এই সৃষ্টিকে পরিচয় করিয়ে দিতে চাই, যেই জবান নিজ থেকে কোনো কথা বলে না, যা আল্লাহ বলে ওই জবান শুধু তাই বলে। এই জন্য আমার নবীর কথাও ওহী, নবীর কথাও ওহী। আসুন, রসুল আকরাম পরিচয় করিয়ে দিলেন হাদিসে মুকাদ্দাসার মধ্যে যে 4টা মাস হচ্ছে কোনটা, বলে 3টা ধারাবাহিক আছে। কি কি? জুলকাদা অর্থাৎ জিলকদ, জুলহিজ্জা যেটা মাত্র অতিবাহিত করলাম, এরপরে মুহাররামুল, এই 3 মাস, আরেক মাস হচ্ছে রজব মাস। জোরে বলেন না সুবহান। এই 4টা মাসের আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে এই 4 মাসে আরবের সেই যুগের লোকেরা রক্তপাত করা, যুদ্ধ বিগ্রহে জড়ানোর কোনো সুযোগ ছিল না। কেউ কাউকে আক্রমণ করার কোনো সুযোগ এই 4 মাসের মধ্যে কোনোভাবেই ছিল না। তৎকালীন সময় থেকে এই মাসগুলো, সময়গুলো দামি ছিল। কি ছিল? দামি ছিল। তো আপনি আমি এই জায়গায় একটা মেসেজ নিতে পারি, আমরা যদিও যুদ্ধে না জড়াই, মাঝে মাঝে ছোট ছোট যুদ্ধ তো আমাদের হয় কি না? যুদ্ধ শুধুমাত্র দেশে দেশে হয়, সীমানায় সীমানায় হয়, সেটাকে যুদ্ধ বললেন। আপনার বাড়ির আঙ্গিনায় সীমানা নিয়ে পাশের বাড়ির সাথে ঝগড়া, এটাও তো যুদ্ধ। কি বলেন, ঠিক কি না? ভাইয়ে ভাইয়ে যেটা ঝগড়া করতেছেন, এটাও একটা যুদ্ধ। এই যুদ্ধে যদিও কোনো অস্ত্র নাই আর কি, কিন্তু আপনার মুখের বুলিটা অনেকের কলিজা ফাটিয়ে ফেলে। কাজেই ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন, এই মাসগুলোকে ইজ্জত করবেন, সম্মান করবেন। শান্তি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এই মাসগুলোর ভূমিকা একেবারে অপরিসীম। আল্লাহ আমাদেরকে মাসগুলোকে সম্মান করার তৌফিক দান করুক, সবাই বলি। এই গেল হিজরি নববর্ষের কথা, এই আরবি মাসের গুরুত্ব, যেটা আমাদের ঈমান ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবার আসুন মুহাররামুল হারাম শরীফের ফজিলত। এই মাসের কি ফজিলত আছে? এই মাস সহজ ভাষায় যদি বলি, এই মাসকে হাদিসের মধ্যে বলছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসকে কার মাস বলেছে? আল্লাহর মাস। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান সিয়ামু শাহরুল্লাহিল হারাম। বলছে রমজান মাসের পরে, রমজান মাসের রোজার পরে আল্লাহর দরবারে সবচেয়ে গ্রহণযোগ্য নৈকট্য পাওয়ার মতো রোজার মাস হলো মুহাররামুল হারাম, যেটাকে নবী বললেন শাহরুল্লাহিল মুহাররাম, আল্লাহর মাস, মুহররম মাস। রমজানের রোজার পরে রোজা রাখার জন্য সবচেয়ে দামি। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আফদালুস সালাত বা'দাল ফরিদা, এবং শ্রেষ্ঠ নামাজ ফরজ নামাজের পরে সালাতুল লাইল, রাতের নামাজ, সালাতুত তাহাজ্জুদ। জোরে বলেন না সুবহান। একে তো হাদিসে বুঝলাম যে মুহররম মাসকে আল্লাহর মাস বলে, সাথে 2টা মেসেজ যাওয়ার সময় বাড়িতে পকেটে করে নিয়ে যাব, যেন ব্রেইনে সেটা কাজ দেয়। কি? 1 নম্বর, রমজানের রোজার পরে এই মাসের রোজা সবচেয়ে দামি, 1। 2 নম্বর, ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ তাহাজ্জুদের নামাজ। এই 2টা বিষয় বুঝার, আমল করার তৌফিক দিক, সবাই বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলে হাদিসের মধ্যে বর্ণনা দিলেন। এই মুহাররামুল হারাম শরীফের মধ্যে আবার একটা তারিখ আছে, যেই তারিখের সাথে ইসলামের ইতিহাস সূচনা শেষ ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে মুহাররামুল হারাম শরীফের 10 তারিখ। কয় তারিখ? আপনারা ক্লান্ত, পরিশ্রান্ত, আপনাদেরকে মনে হচ্ছে আপনারা ক্লান্ত। আসুন একটু আন্তরিকতা নিয়ে একটু জিকির করি। হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল
হকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ হকে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম এই মাসের 10 তারিখ, যেটার আলাদা একটা নাম আছে ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। কি নাম? ইয়াউমে আশুরা বলে। আশুরা শব্দটা আসছে আশের থেকে। কি থেকে? আশের। আশের মানে হচ্ছে দশম। আশের মানে এখন তাফসীর কারকরা এই জায়গায় একটু গবেষণা করলেন, কেন বাকি মাসগুলোর 10 তারিখকে আশুরা বলে না? কেনই বা মুহররমুল হারামের 10 তারিখকে শুধু আশুরা বলে? কারণ কি? তারা তাদের গবেষণায় একটা বিষয় তুলে ধরলেন। তারা বললেন এই 10 তারিখ মুহররমুল হারামের এই দিনটার মধ্যে আল্লাহ পাক 10 জন নবীকে 10টা ফজিলত দিয়েছেন। কয়জন নবী? 10 জন নবীকে চমৎকার 10টা ফজিলত দিলেন। তাদের দিকে নিসবত করে মুহররমুল হারামের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলে। আমরা যদি একটু করে করে বলি, তাহলে এই মুহররমুল হারাম শরীফের 10 তারিখ হজরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম 350 বছর, কত? 350 বছর জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করার পরে, 350 বছর কান্না করার পরে রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা আদম সফিউল্লাহকে স্মরণ করিয়ে দিলেন। তিনি যেই মাত্র আমাদের নবী রহমাতুল্লিল আলামিনের নাম ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক সাথে সাথে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। সেদিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। দ্বিতীয় নম্বর ঘটনা, এই মুহররমুল হারাম শরীফের 10 তারিখ আপনারা জানেন কিছু নবী আসমানে আছেন। কোথায় আছেন? আসমানে। এর মধ্যে একজনের কথা আপনারা বেশি জানেন, হজরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। জানেন না? জানেন। ইনি আবার আসবেন, যিনি, কিন্তু এমন একজন নবীও আছেন যিনি আর আসবেন না, কিন্তু আসমানে আছেন। কে? হজরত ইদ্রিস আলাইহিস সালাম। এগুলো আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি আমাদের দরসুল কোরআনের পর্বে। হজরত ইদ্রিস আলাইহিস সালাম যেদিন আল্লাহ পাক উনাকে পৃথিবী থেকে আসমানের মধ্যে তুলে নিয়েছে, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। 3 নম্বর হিসেবে হজরত নূহ আলাইহিস সালাম। হজরত নূহ আলাইহিস সালামের যেই কিস্তি আপনারা জানেন, কিস্তিয়ে নূহ, যেটার তুফানের পানির উচ্চতা বলা আমাদের পক্ষে সম্ভব না, এত উঁচুতে ওনার পানি গিয়েছে। এই তুফান এসেছে রজব মাসে, শেষ হয়েছে মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। যেই দিন উনার কিস্তি একটা জায়গায় এসে থেমেছেন, সেটাকে জুদি পাহাড় বলে। কি পাহাড়? জুদি পাহাড়। যেদিন উনি উনার কিস্তি সহ কিস্তি থেকে নামলেন, অর্থাৎ বিশাল তুফান থেকে, মহাপ্লাবন থেকে উনি উনার উম্মত নাজাত পেল, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এর বাইরে 4 নম্বর ঘটনা হিসেবে হজরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের একাধিক ঘটনা মুহররমুল হারামের 10 তারিখ। আপনি যদি খেয়াল করেন দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের ইয়ৌমে মিলাদ, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করছেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। এটা হচ্ছে মিলাদে ইব্রাহিম আলাইহিস সালাম, উনার আগমনের দিন। এর বাইরেও এই দিনেই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে ঘোষণা দিয়েছেন। এই দিনই রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছেন। আপনারা তো জানেন সেই ঘটনা।
খলিলকে পরীক্ষা করেছেন, আগুনে নিক্ষেপ করেছেন। তিনি তো অনর, 1 সেকেন্ডের জন্য আল্লাহর সেই চাদর তিনি ছাড়বেন না। ফেরেশতারা বলেছেন, বলেন আমরা সাহায্য করি, নমরুদের আগুন নিভিয়ে দিই। তিনি বলেন, যতই বলো, আমি যার প্রেমে মজেছি তিনিই একমাত্র আমাকে বাঁচাবেন। এত অনর দৃঢ় বিশ্বাস নিয়ে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আগুনেই নিক্ষেপিত হলো। আল্লাহ পাক বললেন, আমার ইব্রাহিম তো সব পরীক্ষার মতো এই পরীক্ষায় পাস হয়ে গেছে। আগুন, তোমাকে বলে রাখলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, এই আগুন, তোমার ধর্ম পুড়িয়ে ফেলা, তবে তোমাকে বলছি তোমার মাঝে আমার খলিল ইব্রাহিম তশরিফ এনেছে। অন্যদিন পুড়িয়ে ফেললো, আজকে জান্নাতের বাগান হয়ে যাও। একটা পশম আগুন ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে পারে না। 5 নম্বর ঘটনা হিসেবে হযরত দাউদ আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক এই দিন কবুল করেছেন, এবং সুলাইমান আলাইহিস সালাম থেকে যে রাজত্ব একটা সাময়িক সময়ের জন্য ছিনিয়ে নিয়েছিলেন সেটা আবার ফিরিয়ে দিয়েছিলেন মুহররমুল হারামের 10 তারিখ। 6 নম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। আপনারা তো একটু ডায়াবেটিস হলে মন খারাপ করেন, ক্যান্সার হলে মন খারাপ হলেন, রোগের অবস্থা দেখে নিজেকেই নিজে বকা দেয়, না জানি আমি কি অপরাধ করলাম। পাশের মানুষটা এমনভাবে একটা মেন্টালি টর্চার ক্রিয়েট করেন যে মনে হয় কোনো অপরাধ করছে, মনে হয় কি করছে। এরকম আছে না? ওনার রোগ হয়েছে, আজকে উনি 20 দিন হাসপাতালে। আপনি এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেন যে মন এত কষ্ট পাচ্ছে কেন, তাড়াতাড়ি যাই লেগে তো ভালোই তো। এরকম অনেক জায়গায় অনেক পরিবারে একটু সেবা করতে হয় বলে, একটু খেদমত করতে হয় বলে এমনভাবে অবস্থা তৈরি করে, একটু হইলেও বলে দেয়, একটু মানে খেদমত করতেছে, সেবা করতেছে, ওষুধ ছিঁড়ে দিচ্ছে, এর মধ্যেও বলতেছে আল্লাহ হাসাম আফসন বাজে, আল্লাহ হাসাম আফসন, নাউজুবিল্লাহ বলে। এই ধরনের বক্তব্য মুসলমানদের মুখে মানায় না। কেন? কারণ আপনার রোগের কারণে আপনার গুনার সাথে কোনো সম্পর্ক নেই, বরং যে একটা মেসেজ আপনি নিয়ে রাখতে পারেন। অনেকের মাঝে মাঝে গায়ে জ্বর হয় না? হয়। এটা কমন না? কমন। এখন তো ইদানিংকালে অনেক সমস্যা দেখা যাচ্ছে গায়ে জ্বরে। মনে রাখবেন, যাদের শরীরে তাপমাত্রা অ্যাবনর্মাল হয়ে যায়, গায়ে জ্বর হয়ে যায়, এই গায়ে জ্বর হয়ে যারা অসুস্থ হয় আল্লাহ পাক এদের জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জ্বরে যদি এই অবস্থা হয়, ক্যান্সারে কি অবস্থা হবে? জ্বরের যদি এই ফজিলত হয়, যাকে প্রতিটা সেকেন্ডে কেমোথেরাপি দেওয়ার কারণে শরীর অশান্ত হয়ে গেছে, আইসিইউতে থাকতে থাকতে অবস্থা করুণ হয়ে গেছে, 5 একটা এদিকে ঢুকাইছে, একটা গলার মধ্যে ঢুকাইছে, আপনি কাউকে তো সৃষ্টি করেন নাই, সেটার মায়া আপনি বুঝবেন না। রব্বুল আলামিন বলছেন, আল খালকু ইয়ালিল্লাহ, এই গোটা সৃষ্টি এটা আমার পরিবার। এগুলো সবগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আমার চেয়ে তোমারে কে বেশি ভালোবাসবে? বান্দা, তোমার কষ্ট হয় আইসিইউতে, তোমার কষ্ট হয় সিসিইউতে, হয়তো তুমি মনে করছো জানটা চলে গেলে ভালো হয়ে যাবা। তুমি চিন্তা করো না, দুনিয়ার এই সাময়িক কষ্টের বিনিময়ে তোমার মরণটা আমি চমৎকার করে দেব। অধিকাংশ অনেক কষ্ট পাওয়া রোগীরা কিন্তু দেখবেন মরণকালে ঈমানের সাথে যায়, সেটা নিজে প্রমাণ। আমি এরকম অনেক রোগী দেখছি, অনেক কষ্ট পাইছে, রোগে 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 হাসপাতালে দিন শেষ, যাওয়ার সময় কালেমা পড়ে গেছে, সবার কাছে ক্ষমা চেয়ে গেছে, সবার কাছে মাপ চাই ফেলছে। এরকম আমি অনেক দেখছি। এমন একটা মৃত্যু আমাদের কামনা। রোগের কথা বলছিলাম, কখনো রোগের ব্যাপারে কোনো দিন কাউকে বলবেন না যে তোমার অপরাধ হয়েছে এজন্য রোগ হয়েছে, না। এরকম যদি হয় মিথ্যা হয়ে যাবে। আল্লাহর নবীদের ইতিহাস। 6 নম্বর ঘটনা হযরত আইয়ুব আলাইহিস সালাম, যার রোগের হিস্টোরি পৃথিবীর আর কারোর সাথে মিলবে। রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের বিশাল সেই ধৈর্যের পরে যেদিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন, ওই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 নম্বর হিসেবে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা শুনতে পারেন। মূসা আলাইহিস সালাম
ফেরাউনের সাথে অনেক যুদ্ধ করেছেন, উনাকে মারার জন্য, হত্যা করার জন্য ফেরাউন নানান ষড়যন্ত্রের পরে পলিসি হিসেবে বেছে নিলেন যে উনাকে আজকে হত্যা করতেই হবে। যেতে 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 নীল নদের মধ্যে যখন মুসা আলাইহিস সালাম সামনাসামনি, আসা মোবারক যেটা আছে লাঠি, ওটা দিয়ে বাড়ি দিলেন, সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ফেরাউনের তার খবর নাই, দলবল নিয়ে সেই রাস্তা দিয়ে সে মনে করছে নদীতে মনে হয় নতুন কালভার্ট হয়েছে। সে গেলেন, যেতে যেতে একটা সময় মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, ফেরাউন নদীতে ডুবে তার দলসহ মারা গেছেন। সেদিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এবার আসুন, এই দিনে হযরত ইউনুস আলাইহিস সালাম, এই ঘটনা আপনাদেরকে বলা হয়েছে আমি যতটুকু জানি, যাকে সাহেবুল হুদ বলে, মাছওয়ালা। কি বলে? মাছওয়ালা। আমরা তো যারা মাছ বিক্রি করে এদেরকে মাছওয়ালা বলি। উনি কিন্তু মাছ বিক্রি করে নাই, মাছের পেটের মধ্যে 3 দিন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাছের পেটে তো নিজের বন্ধু ইউনুস আলাইহিস সালামকে তো রেখেছেন, আবার মাছকে বলেও দিয়েছেন সাবধান, একটা পশমও যেন আমার বাঁকা না হয়, আমার ইউনুসের জন্য একটা পশমও কিনা হয়, বাঁকা না হয়। কঠিন সেই অন্ধকারে মাছের পেটের মধ্যে সর্বোচ্চ বিপদে তিনি পড়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্ববাসীর জন্য আজীবন সর্বোচ্চ বিপদে এই দোয়াটা বিশাল এক অস্ত্র। আল্লাহ আমাদেরকে বিপদে দোয়ায়ে ইউনুস পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার তৌফিক দিক। সবাই বলি, যেদিন তিনি মাছের পেট থেকে জমিনের মধ্যে আবার আসলেন, সেদিন মুহররমের 10 তারিখ 9 নম্বর ঘটনা হিসেবে নিতে পারেন। হযরত ইউনুস আলাইহিস সালাম, উনার জাতি উনাকে হত্যা করতে চাই, আল্লাহ পাক উনাকে তো তুলে নিয়েছেন, কিন্তু যেই মুনাফিক উনাকে হত্যা করার জন্য পিছনে শত্রু লাগিয়ে দিয়েছেন, তাকে ঈসা আলাইহিস সালামের ফ্রেমওয়ার্ক দিয়ে দিয়েছেন। সবাই মনে করেছেন সেই মুনাফিকই কি ঈসা আলাইহিস সালাম, তারা তাকে হত্যা করে বলে যিশু আর নাই। আসলে ঈসা আলাইহিস সালাম কোথায়? আসমানে। আবার আসবেন পৃথিবীর জমিনে, নবী হয়ে না উম্মত হয়ে? উম্মত হয়ে। যেদিন তিনি পৃথিবীর জমিন থেকে উনাকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। এর বাইরে 10 নম্বর ঘটনা হিসেবে অনেকেই এই বর্ণনাটা দিয়েছেন, যদিও এই বর্ণনাটা দুর্বল। অনেকে বলেছেন এই দিনেই রহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, এটাও একটা কারণ হতে পারে। এর বাইরেও মুহররমুল হারাম শরীফের এই আশুরা 10 তারিখ অনেকগুলো ঘটনা আছে। কিছু কিছু হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে এই দিনের মধ্যে আরশ, কুরসি, তারকা, রাজি, পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন। এই 10 তারিখ লৌহ কলম, জিব্রাইল সহ সকল ফেরেশতাদেরকে আল্লাহ পাক আশুরার দিনে সৃষ্টি করেছেন। এর অসংখ্য সম্ভাবনা নিয়ে আশুরার 10 তারিখ আমাদের সামনে আসন্ন। এর বাইরেও উম্মতে মুহাম্মদীর কাছে এই ইয়ৌমে আশুরা, মুহররমুল হারামের 10 তারিখ বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ এই দিন আল্লাহর নবীর কলিজার টুকরা, যাদের ব্যাপারে নবী বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বলে নিশ্চয় আমার হাসান, নিশ্চয় আমার হুসাইন জান্নাতে সকল যুবকদের সরদার। শুধু যাবে না, সরদার হবে। সুবহানাল্লাহ বলে। অনেকে মাঝে মাঝে কনফিউজ করে ফেলে, ওয়াজ এমনভাবে করে মানুষও কনফিউজ, বলে সেদিন নবী আমাদেরকে কেমনে বাঁচাবে, নবী নিজেই ইয়ানফসিতে থাকবে। আরও চিৎকার দিয়ে বলেন, নবীজি তো ইয়ানফসিতে থাকবে না। আল্লাহর নবী ইমামে হাসান হুসাইনের ব্যাপারে বলছেন শুধু জান্নাতে যাবে তা না, ওনারা লিড দিবেন। ইন্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেন আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন জান্নাতে সকল যুবকদের সরদার। সেই ইমামে হুসাইন কারবালার ময়দানে 61 হিজরির সেই কারবালার জমিনে মুহররমের 10 তারিখ নিজের জীবনটা দিয়ে নানা জানের ওয়াদা রেখে সেদিন থেকে আজকের এই দিন পর্যন্ত ইসলামটাকে আবাদ করলেন। এই জন্য মাঝে মাঝে যারা ইমামে হুসাইনের ইতিহাসকে অন্তত এই কারবালার মাসও বর্ণনা করতে চায় না,
তকরির করতে চায় না, জাতিকে তাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চায় না। তারা চায় কারবালার ইতিহাস মানুষ ভুলে যাক, আর যদি একটু আধটু বর্ণনা করেও তাও আবার ইয়াজিদকে ক্লিন ইমেজ দিয়ে জাতির সামনে বক্তব্য দেয়। তাদের জন্য আমার এই বক্তব্য। যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, তিনি বলেন বাত সির্ফ ইতনা হ্যায়, बात सिर्फ इतना है यजीद थे हुसैन है, यजीद थे হুসেন হ্যাঁ। আল্লামা ডক্টর ইকবাল বলছেন যে কথা শুধু এতটুক, কথা শুধু এতটুক, ইয়াজিদ ছিল, হুসাইন আজকেও আছে। এই জন্য আপনি দেখবেন ইয়াজিদকে নিয়ে গর্ব করার কোনো বিষয় নাই। ইয়াজিদ নামে কেউ নাম রাখে না, কেউ রাখেও যদি দুঃসাহস করে এটা বড় বেইনসাফি হবে। কি বলেন ঠিক কিনা? সেই ইমামে হুসাইনের ব্যাপারে তো যাদের হাতে 90 লক্ষ মুসলমান হয়, সে খাজা গরিবে নেওয়াজি বলেছেন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিনে পানা আস্তে হুসাইন, सरदाद नदाद दर दस्ते यजीद दस्ते दर दर यजीद हक्का के बिनाए ला इलाहा आस्ते हुसैन। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি বলেন, ঈমান ও ইসলাম প্রচার করেছি অনেক আঘাত প্রতিঘাত সহ্য করে। ইতিহাস বলে 90 লক্ষ মুসলমান যার হাতে। তিনি বলছেন পৃথিবীতে কত বাদশা দেখলাম, বাদশাদের বাদশা আমি ইমামে হুসাইনকে জানি। তিনি কেমন ছিলেন? তিনি নিজের জীবন দিয়েছেন, বায়আতের জন্য হাত দেন নাই। বাস্তবিক পক্ষে এই জমিনে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর যিনি ভিত্তি প্রস্তর করেছেন তিনি হচ্ছেন ইমামে হুসাইন। সেই ইমামে হুসাইনের রক্তে রঞ্জিত ইয়ৌমে আশুরা। এই ইয়ৌমে আশুরার অনেক গুরুত্ব আছে। এর মধ্যে ইয়ৌমে আশুরার মধ্যে 2টি রোজা রাখার ব্যাপারে নবীজির বর্ণনা আছে। কয়টি? এটা আজকে বলে দিচ্ছি, সামনের জুমায় হয়তো নাও বলতে পারি, এই জন্য আজকে আলোচনায় বলে দিচ্ছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মদিনার মধ্যে, দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখ আশুরায় রোজা রাখতেছো, কারণ কি? বলে এই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য এই দিনে মূসা আলাইহিস সালাম রোজা রাখছে। কে যে রোজা রাখছে? মূসা আলাইহিস সালাম রোজা রাখছে, এই জন্য আমরাও রোজা রাখতেছি এই দিনে। তখন আল্লাহর নবী বলেছেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, নবী বলেন তোমাদের চেয়ে আমি মূসার বেশি হকদার। তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাম, আমাদের নবী বলেন আমার আরও বেশি আপন। কাজেই নবীও রোজা রাখলেন এবং উম্মতদেরকেও রোজা রাখতে বললেন। এখন উম্মত আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদি নাসারারা সম্মান করে রোজা রাখে, আমরা কিভাবে থাকবো এই দিনে? আল্লাহর নবী বলেন, তারা তো একদিন রাখে, তোমরা 2 দিন রাখবা। তারা কয় দিন? একদিন। আর তোমরা কয় দিন রাখবা? তাহলে সেই হিসেবে যাদের সম্ভব হয় আপনারা 9-10 রাখবেন। কয় 10? 9-10 অথবা 10-11 অথবা কি? আমার অনেক মা বোনরা একটু হয়তো হেসে ফেলবেন, এদের জন্য একটা বক্তব্য দিব। অনেক সময় মা বোনরা বলে হয়তো 10 তারিখের পরের দিন হয়তো রোজা রাখুন যাইতো না, ক্যা হয়তো এই দিনে ইয়াজিদের মা রোজা রাখে, নাউজুবিল্লাহ। এরকম কোনো বক্তব্য, এটা দুঃখজনক, এটা ছড়িয়ে গেছে। এরকম কোনো বক্তব্য নাই, এগুলো এমনি মানুষের একটা বক্তব্য। আমরা রোজা রাখবো কয়টা? সবাই বলেন কয়টা? 2টা, হয়তো 9-10 অথবা 10-11, যেখানেই সুবিধা হয়। আল্লাহ আমাদেরকে এই মুশরিকদের বিরুদ্ধাচরণ করে ইয়াউমে আশুরাকে সম্মান করে 2টো রোজা রাখার এবং নবীজির পরিবার আহলে বাইতে রসুলকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। সবাই বলি, যেখানেই সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল হবে সেখানেই ছুটে যাবেন, নতুন নতুন ইতিহাস আপনারা খুঁজে পাবেন। আমি আপনাদেরকে একটি দাওয়াত দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল 2025, 10 দিনব্যাপী এই মাহফিল 40তম বারের মতো আয়োজন ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আজকে থেকে
10 দিনব্যাপী মাহফিল চলবে। আমি সেই আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে আপনাদেরকে সময় অনুসারে 10 দিনের যে কোনো দিনগুলোতে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।